আসসালামু আলাইকুম। আমরা অনেকে আম খেতে যেয়ে এরকম বিড়ম্বনার শিকার হই। দেখতে পাচ্ছেন যে এই যে আমের ভিতরে কিছু পোকা আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মাছি পোকা বা ফ্রুট ফ্লাইয়ের কীড়া। এই যে দেখুন সাদা সাদা, এগুলো মরে গেছে, সেজন্য নড়াচড়া করতেছে না। আমি ভিডিওতে দেখাবো যে মাছি পোকা লার্ভা কীরকম নাড়াচাড়া করে, সেটি আপনার ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছি পোকা আক্রমণের কারণে আপনার যে ফলটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আর যেগুলো হচ্ছে মাছি পোকার লার্ভা, সে হচ্ছে কুমড়া জাতীয় শাকসবজি, তারপর হচ্ছে আম, পেয়ারা, আপেলে আক্রমণ করে থাকে। এই যে দেখেন, এই যেগুলো হচ্ছে মাছি পোকা বা ফ্রুট ফ্লাই লার্ভা বা কীড়া। এগুলো কিন্তু আপনার যে ইউর মতো হয়ে তারপর লাভ দেয়। আপনারা দেখতে পাবেন, একটু খেয়াল করে। এই যে ইউর মতো হচ্ছে কিন্তু লাভ দিতে পারতেছে না। আমাদের দেশে সব অঞ্চলেই কম বেশি মাছি পোকা আক্রমণ হয়। যে মাছি পোকাগুলো কুমড়া জাতীয় শাকসবজিতে আক্রমণ করে সেগুলো হচ্ছে আম গাছে আক্রমণ করে। তবে হচ্ছে কিছু মাছি পোকা আছে যে আম গাছে আক্রমণ করতে বেশি পছন্দ করে। কিছু জাতের মাছি পোকা আছে সেগুলো হচ্ছে কুমড়াতে বেশি আক্রমণ করতে পছন্দ করে। এই যে আপনারা দেখেন যে এই যে একটি মাছি পোকা, এই স্ত্রী মাছি পোকা যেখানে ডিম পাড়ার কারণে ফলের সাইজ কিন্তু বেঁকে গেছে। আমের বয়স যখন 40 থেকে 60 দিন হবে বা মার্বেল সাইজের আম হবে, তখনই আপনারা আম গাছে ফেরোমন ট্র্যাপ বা মিথাইল ইউজেনল নামক তাবিজ পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরোমন ট্র্যাপ, এর ভিতরে হচ্ছে একটি তাবিজ রয়েছে। এই তাবিজটি হচ্ছে পুরুষ মাছি পোকা দমনের জন্য। স্ত্রী মাছি পোকা যখন মিলন করবে তখন হচ্ছে সে এক ধরনের হরমোন নিঃসরণ করে। সেই হরমোনের 1000 গুণ বা স্ত্রী মাছি পোকার গন্ধ এই তাবিজটিতে দেওয়া আছে, এবং সেটার আকর্ষণে আপনার পুরুষ মাছি পোকাগুলো এইটার ভিতরে চলে যায় এবং বেরোতে পারে না, এবং সে একসময় না খেতে পেরে মারা যায়। এবং স্ত্রী মাছি পোকা মিলন না হওয়ার কারণে ডিমগুলো নিষিক্ত হয় না। নিষিক্ত না হওয়ার কারণে সে যে ডিমগুলো ফলের গায়ে পারে, সেগুলো থেকে কিন্তু কোনো কীড়া জন্ম নেবে না, ফলে আমাদের ফলটি কিন্তু ভালো থাকবে। আপনারা চাইলে 40 থেকে বা 45 থেকে 60 দিন বয়সী যে মার্বেল আকৃতির আম গাছ আম হয় সেগুলোতে আপনারা ব্যাগিং করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি উপকার পাবেন। ব্যাগিং করলে আপনি হচ্ছে বিষমুক্ত যে আমটা সেটি কিন্তু খেতে পারবেন। ব্যাগিং করার আগে কিন্তু আপনাকে স্প্রে করে তারপরে আমগুলো শুকিয়ে তারপর ব্যাগিং করতে হবে। আর ফেরোমন ট্র্যাপ ইউজ করলে আপনার কোনো প্রকার কীটনাশক স্প্রে করতে হবে না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনারা মাছি পোকা দমন করতে পারবেন। আম যখন কচি অবস্থা থাকে, পরিপক্ক হয় না, তখন কিন্তু আম কিন্তু শক্ত থাকে। আর আম যখন পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু যখন একটু পাকতে শুরু করে তখন কিন্তু আমের গা কিন্তু নরম হয়ে যায়। ওই সময়টাতেই এই মাছি পোকা আমে ডিম পাড়ে। তাই আমরা আম যদি পরিপক্ক হয়ে যায় তখন আমরা পেরে ফেলবো, কারণ হচ্ছে পাকা আমে বা আমগুলো নরম হয়ে গেলে তখন কিন্তু এই মাছি পোকা সেখানে ডিম পাড়ে, এবং আমগুলো কাটলে আমরা এই যে মাছি পোকার লার্ভাগুলো দেখতে পাই। ভিডিও থেকে আমরা শিখতে পারলাম যে কীভাবে আমরা মাছি পোকা দমন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের বাসায় এই মাছি পোকা দমনের জন্য ফেরোমন ট্র্যাপ ইউজ করবেন। ফেরোমন ট্র্যাপের যে হলুদ অংশ রয়েছে বা যে কী বলবো এটাকে পট রয়েছে, সেই পটের দাম হয়তো 40 থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত নিতে পারে। আর যে হচ্ছে মিথাইল ইউজেনল বা ফেরোমন যে হরমোন তাবিজ বলে যেটাকে, এটি আপনারা প্রতি ব্যাগে 2টি পাবেন, আর দাম হচ্ছে 35 থেকে 50 টাকা। এটি আপনারা বাজারে যে সার কীটনাশক দোকান রয়েছে সেখানে পেয়ে যাবেন।